সালামু আলাইকুম। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে শিশু বাচ্চাকে জানালার পাশে যদি আপনারা ঘুমাইতে দেন বা তাকে যদি শোয়াই দেন, তো সেক্ষেত্রে এখান থেকে কি হতে পারে, আসুন বিস্তারিত আজকে পুরো ভিডিওতে আলোচনা থাকছে। কারণ আজ থেকে 3 দিন আগে আমার কাছে একটা শিশু বাচ্চাকে নিয়ে আসা হয়েছিল। বাচ্চাটার ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আজকে এই বিষয়টা নিয়ে আমি আজকে পুরো ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, যখন আপনারা বাসার মধ্যে ঘুমাবেন, ঘুমানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন। এককভাবে কোনো সময়ের জন্য 10 বছরের আগে যে সমস্ত বাচ্চা 9 বছর 10 বছর, অনেকেই আমরা মনে করি যে এই সমস্ত বাচ্চারা অনেক বড় হয়ে গেছে। মানে আমরা তখন আর এই জিনিসটা কোনো সময়ের জন্য ভাবি না যে তখনও বাচ্চারা শিশু কিন্তু থাকে। তখনও আমাদের চোখে হয়তো মনে হয় যে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, তাকে এককভাবে রাখা যাবে বা তাকে জানালার পাশে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। এটা কোনো সময়ের জন্য আপনি ভাববেন না। কারণ এটার কারণে কি হতে পারে দেখেন, গত পরশুদিন আমার কাছে যে পেশেন্টটা আসলো, বিশেষ করে ছেলেটার বয়স ছিল 9 বছর। সে মাদ্রাসায় পড়তো, এরপরে সে মাদ্রাসায় যাইতো না, বিভিন্ন সমস্যা। এরপরে তাকে স্কুলে দেওয়া হয়। তো সেই ছেলেকে রাতের বেলা জানালার পাশে তাকে ঘুমাইতে দিছে। তো এমন সময় কারেন্ট চলে গেছে, গরমের জন্য জানালা দিয়ে বাতাস আসতেছে, তাকে ওখানে বলছে তাহলে তুমি জানালার কাছে ঘুমাও, তুমি এখানে ঘুমাও। তো ওকে জানালার কাছে ঘুমাইতে দিছে। এমন সময় জানালার পাশে বড় গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, দেখা যাচ্ছে যে এটা অনেকের বাসায় কিন্তু থাকে, গাছপালা থাকে। তো সে ওখান থেকে দেখতেছে গাছের মধ্যে একজন সাদা কাপড় পরে গাছের মধ্যে বসে আছে। সে দেখছে, দেখার পরে সে প্রচুর পরিমাণে ভয় পাইছে। এরপরে তার পরিবার বিষয়টা কোনোভাবেই বুঝতে পারে নাই যে এটা আসলে কিভাবে সম্ভব। তো যখন সে দেখলো, দেখার পরে হঠাৎ করে তাকে ওই জিনে আসে তাকে চাপ দিছে। মানে ওই জিনের নজরেও সে লেগে গেছে, সে দেখছে এমনকি জিনেও আসে তাকে অ্যাটাক করছে। কিন্তু তার পরিবারের কেউ বুঝতে পারেনি। এরপরে ছেলেটা হঠাৎ করে শ্বাসকষ্টের প্রবলেমটা হওয়া শুরু হইলো। সে শ্বাস নিতে পারতেছে না। ওই সময় যখন শ্বাস নিতে পারতেছে না, তার মা তার পাশে ছিল। তার মা তাকে বলল, বাবা কি হয়েছে? সে কিছু বলতে পারতেছে না। এমন সময় সে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। সে শ্বাস নিতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না ঠিক মতন। সে নিঃশ্বাস যখন নিতে পারতেছে না, তখন তারা সাময়িক ভয় পেয়ে গেল। এমন সময় তাকে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে যাওয়ার তারা ব্যবস্থা করলো। হসপিটাল নিয়ে যাওয়ার পরে তার ট্রিটমেন্ট দেওয়া হলো, এমনকি তাকে অক্সিজেন লাগানো হলো। তার ট্রিটমেন্টের যত কার্যক্রম তারা চালু করলো। এবং সব পরীক্ষা নিরীক্ষা যাই কিছু করছে, ডাক্তার দেখছে। শেষে ডাক্তার একটা কথাই বলছে যে তার কোনো সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। তার কোনো রোগ ধরতে পারেনি, বলছে কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওখানে দেখাইলো 2 দিন 3 দিন হসপিটালে ছিল। তো এমন অবস্থায় 2 দিনকার দিনে ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা তোমার ওই সময় কি হয়েছিল? ছেলেটা তো তাদেরকে বললো, কিন্তু তারা জিজ্ঞাসাও করেনি, ছেলেও কিছু বলেনি। ছেলে বলছে যে আমি এরকম যখন আমি জানালার কাছে ঘুমাই, আমি দেখি গাছের মধ্যে একজন ব্যক্তি সাদা পোশাক পরে বসে আছে। আমি ওটা দেখে ভয় পাই, তারপরে কি হয়েছে আমি আর বলতে পারি না। তো যাই হোক, যখন তাদেরকে ফ্যামিলির সাথে যখন বাচ্চাটা শেয়ার করলো, তখন ওনারা আমাকে ইনফর্ম করলো। আমি বিষয়টা পরীক্ষা করে দেখলাম যে বাচ্চার জিনের সমস্যা। তো এখান থেকে বাচ্চাটার পরিণতি এমন একটা দিক চলে গেছে, এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হতে পারতেছে না। এখন পর্যন্ত বাচ্চাটা খুব সিরিয়াস অবস্থায় আছে। এরপরে তারা ওখানে হসপিটালে আরো একদিন রাখলো, ডাক্তার বললো আর একটা দিন দেখেন। তো এরপরে ওখানে রাখলো, কোনো রোগ ধরা পড়লো না। ওখানে একটা সিরাপ শুধু দিয়েছিল, দেওয়ার পরে বাচ্চাটাকে খাওয়াই ওখানে রাখছে। এরপরে ওনাদের মনের ভিতরে একটা আসলো। আমিও পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে তাদেরকে বললাম যে এটা জিনের সমস্যা। তখন ওনারা আমার কাছে রাতের বেলা 3টার সময় নিয়ে আসলো, ভৈরব থেকে আমার এখানে আসলো। আমি এরপরে তার বাচ্চাটার ট্রিটমেন্ট দিলাম। আমি যা কিছু দেখার আমি তো আগেই দেখছি। এরপরে ট্রিটমেন্ট দিলাম। ট্রিটমেন্ট দেওয়ার পরেও আমি এখানে দেখি, মানে সে যে এত পরিমাণে হাই নিঃশ্বাস নিচ্ছে, মানে এতটাই যন্ত্রণা, নিঃশ্বাসটা নেওয়ার সময় যে তার ব্যথা করতেছে, এটা সে সহ্য করতে পারতেছে না। এটা আমরাও সহ্য করতে পারতাম না যদি এই ধরনের ব্যথা আমাদের করে। তো এখানে আমি দেখলাম যে তার শ্বাসনালীতে চাপ দেওয়া হয়েছিল, প্রচুর পরিমাণে চাপ দেওয়া হয়েছে। চাপটার কারণে সে যে শ্বাসটা নিতেও সে ব্যথা করতেছে। আসলে সে শ্বাসটা কিভাবে নিবে, নিলেই ব্যথা করতেছে। এমন সময় এখানে দেখলাম হাত পা ছেড়ে দিচ্ছে যখন শ্বাসটা নিতে পারতেছে না। আমি নিজেই আসলে ভয় পেয়ে গেলাম যে আল্লাহ তাআলাই ভালো জানে কি হবে। তো এমন সময় আমি তাদেরকে পরামর্শ দিলাম, আপনারা একটু ডাক্তারকে দেখান। ডাক্তারকেও দেখাইয়া
একটু এর ব্যথার ওষুধটা বিশেষ করে নিয়ে খাওয়ান। আর এটার জন্য কোনো রোগ ধরা পড়বে না। বলবেন শ্বাসনালীতে যে ব্যথার জন্য ওষুধটা খাওয়ানোর পরামর্শ আমি তাকে দিলাম। কারণ আমি জানি এটা ডাক্তারি কোনো ইস্যু না, এটা ব্যথা। তবে ব্যথার জন্য ডাক্তার দেখাইতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে ডাক্তার এর আগে পরীক্ষা করছে, দেখছে, কোনো রিপোর্টে ধরা পড়েনি। এখন আমি আমার পক্ষ থেকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার, জিনের চিকিৎসা আমি দিয়েছি, পাশাপাশি যতটুকু পরামর্শ দেওয়ার আমি ততটুকু দিয়েছি, ওনাদেরকে ডাক্তার দেখানো পরামর্শ আমি দিয়েছি। ভাই দেখেন, এটা বলার কারণ হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে কি আপনার সন্তানেরও এরকম হতে পারে কোনো সময়ের জন্য। যেহেতু এখন গরমকাল, গরমের সময় আপনি যে মনে করবেন যে আমার বাচ্চাকে আমি জানালার পাশে একটু শোয়াই দেবো, বাতাসটা লাগবে, তো এটা আপনি আপনারটা ঠিক আছে। তবে আপনি খেয়াল রাখবেন, বাচ্চা যদি ওখানে ঘুমায় আপনি ঘুমাবেন না। আপনি মনে রাখবেন, আপনার বাচ্চা যেহেতু জানালার কাছে আসে, জানালার পাশে গাছ থাকতে পারে, ভাই জিনের বসবাস যে কোনো জায়গায় থাকতে পারে, জিনিসটা মাথায় রাখবেন। তো এটার জন্য অবশ্যই এই সমস্ত জিনিস খেয়াল রাখবেন। এই সমস্ত ঘটনা যদি আপনার বাচ্চার সাথে ঘটে, তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়বেন। আপনার বাচ্চারও মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। কারণ এই যে শ্বাসনালীতে যখন চাপ দেওয়া হয়, একটা মানুষ যদি সাময়িক যদি এটা করতে না পারে, তাহলে যদি কেউ বুঝতে না পারে, টের না পায়, তাহলে কিন্তু ওকে মেরে ফেলে রেখে দিবে। পরে বুঝতে পারবেন না কি থেকে কি হয়েছে। আপনারা তো জানবেন যে হঠাৎ করে তার মৃত্যু হয়েছে, রাতের বেলা ঘুমাইছে, সে মারা গেছে, এতটুকুই বুঝবেন। কিন্তু ভুল করো এই সমস্ত দিকগুলো সবসময়ের জন্য খেয়াল রেখে আপনারা বাচ্চাকে অবশ্যই জানানোর কাছে শোয়াবেন। কোনো সমস্যা নেই, জানানোর কাছে শোয়াবেন, তবে একজন সজাগ থাকবেন সাথে। এরপরে কারেন্ট আসবে, জানালা লাগাই দিবেন, তারপরে ঘুমাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু জানালা খোলা রেখে বাচ্চাকে এককভাবে ওখানে বাচ্চাকে ঘুমায় দিবেন, আপনারাও ঘুমায় যাবেন, পরবর্তীতে আপনারা বিপদে পড়তে পারেন। তো ভাই, আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সতর্ক করা, আপনাদের বাচ্চাদেরকে নিরাপদ রাখা। তো ভাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।